এবার রাজনীতিতে এসে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন কুমিল্লার ৪ আসনের নবনির্বাচিত তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহ। যেখানে নতুন নির্বাচিত অনেক এমপি ও মন্ত্রী একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি ও রাজনৈতিক বিতর্কে ব্যস্ত, সেখানে হাসনাত আব্দুল্লাহ সেসবের বাইরে গিয়ে নিজের নির্বাচনী এলাকা ও সাধারণ জনগণকে নিয়েই কাজ করে যাচ্ছেন। যখন অনেক সংসদ সদস্য শহরের বিলাসবহুল বাসভবনে নিশ্চিন্তে সময় কাটাচ্ছেন, তখন হাসনাত আব্দুল্লাহ মাঝরাতে ফেসবুক লাইভে এসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে সাধারণ মানুষের সামনে নিজের কাজের পাই টু পাই হিসাব তুলে ধরছেন। মাঝরাতে তার এই ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখে সত্যিই অবাক হয়ে গেছে পুরো দেশবাসী। কুমিল্লার দেবিদ্বার আসনটি এতদিন ছিল দেশের অন্যান্য সাধারণ এলাকার মতোই একটি এলাকা, কিন্তু এবার সেই এলাকায় অভাবনীয় ও ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত হাসনাত আব্দুল্লাহর হাত ধরেই দেবিদ্বারে পরিবর্তনের নতুন জোয়ার বইতে শুরু করেছে। মধ্যরাতে প্রায় ৪১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি সরাসরি ফেসবুক লাইভে তিনি ডিজিটাল স্লাইড শোয়ের মাধ্যমে দেবিদ্বারের উন্নয়নমূলক কর্মকাণ্ড একে একে তুলে ধরেছেন। একটু ভাবুন তো, এর আগে কখনো কি কোনো সংসদ সদস্য এভাবে প্রকাশ্যে নিজের এলাকার উন্নয়নের হিসাব জনগণের সামনে তুলে ধরার সাহস দেখিয়েছেন? এতদিন আমরা দেখে এসেছি অনেক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের এলাকা ছেড়ে শহরের বিলাসবহুল পরিবেশে বসেই রাজনীতি পরিচালনা করেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তিনি শহরের এসি রুমে বসে রাজনীতি করছেন না, কালো গ্লাসের বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন না, বরং সাধারণ মানুষের বাড়ির দরজায় গিয়ে তাদের সমস্যা শুনছেন এবং সমাধানের চেষ্টা করছেন। এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, তার এলাকায় কোথায় কোন প্রকল্প আসছে, কত কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে, কোন কাজের টেন্ডার কে পাচ্ছে, এসব তথ্য প্রকাশ করার প্রয়োজন কি ছিল? কিন্তু এখানেই হাসনাত আব্দুল্লাহর চিন্তাধারা অন্যদের থেকে আলাদা, কারণ তিনি রাজনীতিতে এসেছেন ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে। তার লক্ষ্য ছিল অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করা এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। তার এই কর্মকাণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও রয়েছে। তিনি চান দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাধারণ মানুষও যেন সচেতন হয় এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহিতা দাবি করতে পারে। হাসনাত আব্দুল্লাহ মনে করেন, একজন এমপি বা মন্ত্রীর প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের কাছ থেকে আসা সুযোগ সুবিধা ও উন্নয়নমূলক বরাদ্দ সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেই বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করা। হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, রাজনীতিতে আসার আগেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় স্কুল অফ এক্সিলেন্স নামের একটি প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতেন। সেখানে তিনি শিক্ষার্থীদের ডিজিটাল স্ক্রিন ও স্লাইডের মাধ্যমে সহজভাবে পড়াতেন। সেই শিক্ষকতার অভিজ্ঞতাকেই এবার তিনি রাজনীতিতে কাজে লাগিয়েছেন। ফলে তার লাইভ ভিডিওতে দেখা গেছে তিনি একেবারে ক্লাস নেওয়ার মতো করে স্লাইড দেখিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন তাদের এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ চলছে। তিনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন তাদের এলাকায় কোন কোন উন্নয়ন প্রকল্প চলছে। শুধু তাই নয়, তিনি মানুষকে এটাও মনে করিয়ে দিয়েছেন যে এসব কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নজরদারি করার দায়িত্বও জনগণেরই। এখন প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহর এই ডিজিটাল জবাবদিহিতাকে কি আপনি দেশের রাজনীতিতে নতুন পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন না? সংসদের ৩০০ আসনের মধ্যে এমন কোনো জনপ্রতিনিধিকে কি আমরা আগে দেখেছি যিনি এভাবে জনগণের সামনে দাঁড়িয়ে নিজের কাজের জবাবদিহি করছেন? হাসনাত আব্দুল্লাহর কর্মকাণ্ড দেখে বোঝা যায় তিনি রাজনীতিকে ভিন্নভাবে ব্যবহার করতে চান এবং এর মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চান। যেখানে অনেক সংসদ সদস্য নতুন রাস্তা নির্মাণ তো দূরের কথা, পুরনো রাস্তা সামান্য সংস্কার করেই নিজেদের কাজ শেষ বলে দাবি করেন, সেখানে হাসনাত আব্দুল্লাহ পুরনো রাস্তা সংস্কারের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলে নতুন রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যাতে এসব কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়। তিনি সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন, যদি কোনো ঠিকাদার বা ইঞ্জিনিয়ার গোপনে বৈঠক করে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করার চেষ্টা করে, তাহলে যেন সাধারণ মানুষই সেখানে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ উন্নয়ন কাজের সঠিক বাস্তবায়নে জনগণকেই তিনি সবচেয়ে বড় নজরদার হিসেবে দেখতে চান। এছাড়া ঠিকাদারদের দুর্নীতি বন্ধ করার জন্যেও তিনি একটি ভিন্ন পদ্ধতি চালু করেছেন।
অনেক সময় দেখা যায় ঠিকাদারি কাজ পাওয়ার জন্যে বিভিন্ন নেতা বা জনপ্রতিনিধিকে ঘুষ বা কমিশন দিতে হয়, কিন্তু হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন তার এলাকায় কোনো ঠিকাদারকে কোনো নেতা বা জনপ্রতিনিধিকে 1 টাকাও ঘুষ বা কমিশন দিতে হবে না। তবে এর বিনিময়ে তিনি একটি কঠোর শর্ত দিয়েছেন, কাজ অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সম্পূর্ণ মান বজায় রেখে শেষ করতে হবে। কোনো ধরনের ফাঁকিবাজি বা দুর্নীতি তিনি মেনে নেবেন না। হাসনাত আব্দুল্লাহর এই ঘোষণায় দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, কারণ জুলাই আন্দোলনের মাধ্যমে যে তরুণ প্রজন্ম একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, অনেকেই মনে করছেন সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটছেন এই তরুণ এমপি। এছাড়াও তিনি জুলাই আন্দোলনের শহীদদের বিচার ও সম্মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন। নিজের এলাকায় শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করার বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই দেখা গেছে। তবে তিনি এটাও মনে করেন, শুধু নিজের এলাকায় উন্নয়ন করলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশ থেকে যদি দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের মতো অপরাধ বন্ধ না হয়, তাহলে প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন, তার এলাকায় তো বটেই, সংসদের ভেতরেও যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকে বা করার চেষ্টা করে, তাহলে তিনি তাদের ছাড় দেবেন না। কুমিল্লার দেবিদ্বারের জনগণ যখন হাসনাত আব্দুল্লাহকে নির্বাচিত করেছিলেন, তখনই অনেকের বিশ্বাস ছিল এই তরুণ এমপি একদিন তাদের এলাকায় পরিবর্তন আনবেন। কারণ অন্য অনেক প্রার্থী যখন কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচনে অংশ নিয়েছেন, তখন হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে নেমেছিলেন প্রায় খালি হাতে, শূন্য পকেটে। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, নির্বাচিত হওয়ার পর সেগুলো বাস্তবায়নের জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নিজের কাজের প্রতিটি ধাপ জনগণের সামনে তুলে ধরে এবং প্রতিটি বরাদ্দের হিসাব ব্যাখ্যা করে তিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। রাজনীতির অনেক গোপন বাস্তবতা এতদিন যেগুলো আড়ালে ছিল, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে তুলে ধরার কারণে এখন তার প্রতি প্রশংসার ঝড় উঠেছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই উদ্যোগ নিয়ে আলোচনা করছেন, ভিডিও শেয়ার করছেন এবং সমর্থন জানাচ্ছেন। অনেকেই বলছেন, হাসনাত আব্দুল্লাহর এই উদ্যোগ থেকে দেশের অন্যান্য সংসদ সদস্যদের শেখার আছে, কারণ একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রধান দায়িত্বই হল জনগণের কাছে জবাবদিহি করা। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে হাসনাত আব্দুল্লাহ যেভাবে কাজ করছেন, তাতে অনেকেই মনে করছেন তরুণদের নেতৃত্বে রাজনীতি হলে দেশ ও জাতির উন্নয়ন আরও দ্রুত সম্ভব। দেশের যেসব তরুণ এতদিন রাজনীতিকে নোংরা মনে করে দূরে সরেছিলেন, তারাও হাসনাতের কর্মকাণ্ড দেখে নতুন করে রাজনীতির প্রতি আস্থা খুঁজে পাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিয়েছেন, জনগণ কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে বিলাসবহুল গাড়িতে ঘোরার জন্য বা এসি রুমে বসে থাকার জন্য নয়। জনগণ তাদের ভোট দেয় এই আশায় যে নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে দায়বদ্ধ থাকবে এবং তাদের প্রতিটি কাজের জবাবদিহি করবে। প্রিয় দর্শক, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে হাসনাত আব্দুল্লাহর এই জবাবদিহিমূলক ও দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড আপনার কেমন লাগছে? আপনি যদি তাকে সমর্থন করে থাকেন, তাহলে আপনার মতামত বিস্তারিতভাবে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও ছিল এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।